এটা সব ফালা একটা পুরাটাই হেলাবি আজকে যে আবো কুবাই আর বাম একটা কবি দেবো কার গার গুড় ফালাই দিবাম কি রে আমার ক্ষেত কবে আসতেছে চাচা ও চাচা এবার কেন মা চাচা আপনি এটা কি করতেছেন আমার ক্ষেত কবে যাচ্ছেন কে কি ব্যাপার এই খারাপ তুই ক্ষেত কবে যাচ্ছিস কেমন ওই খারাপ তুই কোন ফেরাস খায় আরে চাচা আপনি বুঝলাম না আপনি আমার ক্ষেত কবে যাচ্ছেন কারণটা কি আরে আমি এতিম মানুষ চাচা আপনি আমার ক্ষেত নিতেছেন কারণ কি চাচা এই তুই ক্ষেত ধর ক্ষেত ধর এবার ওই দিক মেরে থাক এই যে সর এটা কি দেখ সর একটা কুম মেরে করে ফালাই দিব কে গার গুড় সর এটা যা চাচা আপনি যেটা বলতেছেন আপনি আমার এই ক্ষেত নিতে পারবেন না এই তুই হর ধর এটা হর দিকা এর কুপারাম দুধ দিকা যা দিকা দিকা এবারে হেন ভাইছে হেবাদা দিবা লিকা তোরা কি ভাবছস যুদ্ধ জায়গা দল করবি দাদা তুমি জায়গা ধরো জায়গা আমরা দল দেখা না আমি কোন জায়গা ধরে নে মারিয়ালা দেখো দর কুম মারে মারিয়ালা কি বেগে দেখি জমিনের মধ্যে দৌড় ফেরা এবারে জমিন হইরা বলে গিয়া ছাড়বি না একটা অনেক ভালোই থই যাবি ছাড়বি না মামু বিদেশ জামু 5 লাখ টাকা লাগে 4 লাখ বা হইছে 1 লাখ আনে দিবাই আমি টিয়া দিব মানে আমি টিয়া কই ভাইয়া মামা আমার মা তো ওরিস নিছে না ওরিসের টিয়া হইলে তো আমি পাই ওই বেটা তোর মা কি আর ওরিস টিয়া পা তোর মা ওরিস কইয়া কয়েকবার টিয়া নিছে গা অহনা বারা ওরিস আলাবলে যা বেটা টিয়া দিবারে যাম না যা টিয়া হইরে তা হে দূর এবারে মামু টিয়া দাও বিদেশ যামু মামু আমি আনের এনতে জমি জোর কইরা নিতে পারমু না আমাদের নবীজি বলেছেন কারো জমি যদি 1 বিঘা আত্মসাৎ করে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে 7 দুনিয়া সমান পেরাক তার শরীরে পুতা হবে আচ্ছা মামু তোমার কাছে আমি ওয়ারিস চাই না হাসরের ময়দানে তুমি এটা জবাব দিও আরে যা হাদিস লই আইছস বেটা হাসরের মধ্যে ইরম হাসরের মধ্যে তোর মা বহুত নিছে বেটা বহুত ওরিস নিছে অহনা বারা হইতে হাসরের মধ্যে লইছ যা বেটা ফাজিল করতে কি আইছে একদম ঠিক কাম করছো আব্বা ওরা দুইটা দিয়ে দিলা নাকি লিখে হ্যাঁ ওয়ারিস মারা বেড়াইছে যাও বাইরো বাইরো তুমি একটা ধারায় আছো তুমি একবারে হ্যাঁ কি শুরু করছো বা কাছে লেগে ঘুমায় ফেরে কিছু না তুমি কি চাও তোমার লেগে আমার সংসারটা ভাঙুক তোমার বৌমা থাকবার না তোমার যন্ত্রণা তাই তুললে কাশা কাশি কি অবস্থা করো সেই ঘর থেকে শুনি আমরা ঘুমায় ফেরি না কিছু না আমি কি বাবা তোর লেগে কম কিছু করছি 22 জায়গা দাও আমি তোর লেগে লিখে এনে দিছি জোর করিয়া জুলুম করিয়া ওরে তোরে লিখে এনে দিছি আমি তোরে কোন কম করছি বাইকনারে ঠকাইছি ওরিসটা ঠিক মতন দিছি না 1 লাখ টাকা চাইছি তাও দিছি না আমি তোর লেগে কত কিছু করছি আর তুই আমার অন্য বাচ্চা বাই করে যাস আমি কাশি আর রাত কাশি শোনো এত কিছু শুনতে চাইছি না তুমি বাইরো বাইরো তোমার কোনো জায়গা নাই তুই এবার দেখ মেরে ভালাই দিলি বাচ্চা বাই করে দিলি তুই কাজটা কি বালা করলি যা বাইরো নাটক শুরু করছে এনু হ্যাঁ যা বাইরো বুড়ার মুখ তোমার মুখ একটু দেখবো না আমি যা বাইরো তুই তো আমার বাই করে দিবি এটাই আমার বাবার বল বাচ্চারে ঠকাইছি বাইকনারে ঠকাইছি তুই আমার বাচ্চা বাই করে দিচ্ছি না চাচা কি ব্যাপার আপনি ব্যাগ টেক নিয়ে কই যান বাচ্চা আমার তোর বাইয়ে বাচ্চা বাই করে দিছে চাচা বাইতে বাই করে দিছে মানে কি কইতেছেন আপনি বাচ্চা আমার বাচ্চা বাই করে দিছে আমি বলে বাই থাকলে আর রাত কাশি ওর বউ বলে ঘুমারবা না এর লেগে আমার বাচ্চা বাই করে দিছে আমি বাবা আমি কই যামু আমি কই থাকমু চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় 2টা বিষয়ের থেকে বড় ফিতনা নাই সেটা হচ্ছে সম্পদ আর সন্তান আপনি এই সম্পদের জন্য চাচা আমি এতিম আমারে ঠকাইছেন আপনি সবারই ঠকাইছেন আপনার বন্ধুদেরকেও আপনি ঠকাইছেন চাচা এই সম্পদ নিয়ে কি হলো আপনি শেষ পর্যন্ত আপনার বাড়িতে থাকতে পারলেন না চাচা তাহলে এই যে মানুষের সাথে বেইমানি করলেন এতিম ভাই বাচ্চারা ঠকাইলেন এতে আপনার কি লাভ হয়েছে চাচা বলেন বাচ্চা বাবা
তুই আমার আর লজ্জা দিস না। চাচা আপনার ছেলে আপনার হয়তো বাড়ি থেকে বাড়ি করে দিছে, আমার তো বাবা নাই চাচা, আপনি আমার বাড়িতে যাবেন, চলেন চলেন চাচা, আপনার আমি কোথাও যেতে দেবো না, চলেন চাচা। মানুষের সাথে প্রতারণা করে যে সম্পদ অর্জন করেছেন তা আপনি ভোগ করতে পারবেন কিনা তার নিশ্চিত নেই, কিন্তু এটা সত্য, সম্পদ অর্জন করতে যে হারাম কাজটা করেছেন তার জন্য আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন।